জিনিসটা হলো মৃত্যু। জান্নাতীদেরকে বলা হলো, জান্নাতীরা তোমরা এই জিনিসটা ছিল নাকি? তারা বলবে হ্যাঁ আমরা চিনি, এটা হলো মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সময় যদি কারো মৃত্যুটা সহজ মনে হতো তাহলে তারা মরে যাওয়ার জন্য প্রস্তুতি নিত। জান্নাতীরা যদি সহজ মনে করতো তারাও মৃত্যুটাকে আলিঙ্গন করে নিত। জাহান্নামীদের নিকৃষ্টতম খাবার কি হবে, জাহান্নামীদের খাদ্য সামগ্রী কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গওয়াশ ওয়া কাযালিকা নাজিজিল যালিমিন। তাদের জন্য রয়েছে আগুনের বিছানা, উত্তপ্ত করা হবে। তারপর জাহান্নামীদেরকে বলা হবে তোমরা এখানে প্রবেশ করো। জাহান্নামীরা প্রবেশ করতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া ইন্না লিত-তাগীনা লাশাররা মাআ জাহান্নামা ইয়াসলাউনাহা ফাবিইসাল মিহাদ। নিশ্চয় সীমালঙ্ঘনকারী যারা আল্লাহর হুকুমের তোয়াক্কা করেছে, যারা বিদ্রোহ করেছে, যারা সীমালঙ্ঘনকারী, তাদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামে তাদেরকে যখন দেওয়া হবে, জাহান্নামে যারা তার রক্ষী, যারা দারোয়ান, তারা তাদেরকে ডেকে ডেকে প্রশ্ন করবেন, তাদেরকে ধিক্কার দিবেন, উপহাস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা সূরা মুলকের ৮ থেকে ৯ নম্বর আয়াতে যে উপহাসটা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেটা কোট করে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফী দালালিন কাবীর। জাহান্নামের দ্বাররক্ষীরা তারা তাদেরকে বর্জনা করবে, বলবে, ও জাহান্নামীরা, তোমরা আজকে জাহান্নামে যে আসলা, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করে নাই? তোমাদের কাছে কি কোরআনের মেসেজ যায় নাই? তোমাদের কি পরকাল সম্পর্কে কি ভয় প্রদর্শন করে নাই? তোমাদের কি কেউ কি নামাজের কথা বলে নাই? তারা কি বলবে? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আমাদেরকে ভয় প্রদর্শন করেছিল, বার্তা পাওয়া এসেছিল, আসছে ঠিক, কিন্তু ওরা কি বলছি? ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফী দালালিন কাবীর। তারা বলবে, আল্লাহ তার রক্ষীদেরকে বলবে, ও ফেরেশতারা, ও দারোয়ান, আমাদের কাছে বার্তা এসেছিল, আমাদের কাছে ভয় প্রদর্শনকারী এসেছিল, আমরা তখন বলেছিলাম তোমাদের কাছে কোনো কিছু নাযিল হয় নাই, তোমাদের কাছে কোনো কিছু আসে নাই, তোমরা প্রকষ্ট আমাদেরকে আবার বিভ্রান্তি করতে আসছো। তাদেরকে তাড়াই দিয়েছিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিনামি আহলিদ দুনিয়া মিনাল কুফফারি ফায়াকুলু ওয়ামুসু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে যারা আরামায়েশ করেছে, যারা পৃথিবীতে অট্টালিকা দালান কোঠায় বসবাস করেছে, যারা এক ওয়াক্ত সালাত আদায় করে নাই, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, সিয়ামের সাথে কোনো সম্পর্ক নাই, যাকাতের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, হজের সাথে সম্পর্ক নাই, ঈমানের সাথে কোনো সম্পর্ক নাই, এরা যখন জাহান্নামে যাবে, দুনিয়াতে যারা আরামায়েশ করছে, জাহান্নাম মুখ করার পর তাদেরকে প্রশ্ন করা হবে, ও জাহান্নামীরা,
প্রবেশ করেছো, বলো ইতিপূর্বে যে দুনিয়াতে তোমরা আরাম আয়েশ করেছো, তোমরা যে দুনিয়ার শান্তিগুলো ভোগ করেছো, তারা তারা সুখগুলো নিয়েছো, এগুলো তোমাদের মনে আছে নাকি? তাহলে আল্লাহ এই জাহান্নামে প্রবেশ করার পর দুনিয়াতে যে অট্টলিকায় থেকেছি, এসির বসবাস করেছি, জীবনে কি আরাম করছি, জাহান্নামে প্রবেশ করার পর মুহূর্তের মধ্যে সব ভুলে গেছি। দুনিয়াতে যে আরাম করছি, আস্তে যে জাহান্নামে আসতাম, জাহান্নামে প্রবেশ করার পর সব মুহূর্তের মধ্যে ভুলে গেছি, একটু মনে নেই আসবে। আবার যারা